ধরো তুমি আমার সামনে বসে আছো, আমার হাতে একটা টর্চ আছে। আমি টর্চটা এমনি তোমার মুখের উপর ফেললাম, তোমার মুখটা সাদা মনে হয়। আমি যদি একটা লাল রঙের মোটা কাঁচ টর্চের মুখে লাগিয়ে তোমার মুখে ফেলি, তোমার মুখটা লাল লাগে। আমি যদি একটা হলুদ রঙের কাঁচ তোমার টর্চের মুখে লাগিয়ে টর্চটা তোমার আলোটা তোমার মুখে ফেলি, তোমার মুখটা হলুদ লাগবে। একটা নীল রঙের কাঁচ যদি টর্চের মুখে লাগিয়ে তোমার মুখে আলোটা ফেলি, তোমার মুখটা নীল মনে হবে। তাহলে মাঝখানে একটা জিনিস চলে আসার জন্য তার প্রভাবে মূল জিনিসের যে মূল সোর্সের যে প্রভাবটা আর যার উপরে প্রভাবটা পড়ছে সেটার মধ্যে পরিবর্তন হচ্ছে। হচ্ছে তো? হ্যাঁ। এই পরিবর্তনটাকে এই পরিবর্তনটাকে কাজে লাগানো, এই পরিবর্তনটার পজিটিভ এফেক্টস গুলোকে কুড়িয়ে নেওয়া এবং নেগেটিভ এফেক্টস গুলোকে ছেড়ে দেওয়া, এই জন্য গ্রহণের এত মাহাত্ম্য দেওয়া হয়েছে। শাস্ত্রে গ্রহণকে বিরাট মাহাত্ম্যপূর্ণ বলেছে। যদি তুমি গ্রহণ দর্শন করো তাহলে একরকম। তাহলে বলছে যখন গ্রহণ মোক্ষ লাগবে, মানে যখন গ্রহণ স্পর্শ হবে, মানে যখন থেকে গ্রহণ শুরু হবে, তখন একবার স্নান করতে, গ্রহণকালে কোনো কিছু না খেতে, কারণ সেটা মানে তোমার গ্রহণ মানে কি, চন্দ্র বা সূর্যের উপরে গ্রহণ করে, তাই তো? তো তোমার যে ইন্টারনাল হিট, যেটা তোমার খাবারটাকে ডাইজেস্ট করতে সাহায্য করবে, সেটাকে চেঞ্জ করে দেয়। সেটা অনেক সময় অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে, ইনঅ্যাক্টিভ হয়, আচ্ছা। অ্যাকচুয়ালি অ্যাক্টিভ হয় না। তো সেই জন্য বলে যে না খেতে ওই সময়টা, ওই সময়টা কিচ্ছু না খাওয়া হচ্ছে সবচেয়ে ভালো। তারপরে যখন গ্রহণ ছেড়ে যায় তখন একবার স্নান করে নিতে বলে, নইলে সুতক লেগে যায়, অর্থাৎ গ্রহণের একটা অশৌচ লেগে যায়। কিন্তু যারা স্পিরিচুয়াল প্রসেসে আছে তাদের জন্য বলা হয়েছে গ্রহণ শুরু থেকে গ্রহণ শেষ পর্যন্ত, অর্থাৎ গ্রহণ স্পর্শ থেকে গ্রহণ মোক্ষ পর্যন্ত যদি অখণ্ড জপ করা যায়, তাহলে সেই মন্ত্র সিদ্ধ হয়ে যেতে পারে। এটাকে গ্রহণ পুরস্চরণ বলে। যে পুরস্চরণটা 1 সপ্তাহ, 1 মাস বা 1 বছর ধরে করে অনেকে, হ্যাঁ, বা এক পক্ষকাল ধরে করে, যে পুরস্চরণটার জন্য 1 লক্ষ জপ, তার 10 অংশ হোম, তার 10 অংশ তর্পণ ইত্যাদি এত কিছু, অভিষিঞ্চন তর্পণ, এই সমস্ত কিছু আছে, সেই পুরস্চরণ ওই একটা গ্রহণকালে কমপ্লিট হয়ে যেতে পারে যদি কেউ ঠিক ঠিক গ্রহণের স্পর্শ থেকে মোক্ষ পর্যন্ত জপ করতে পারে। গ্রহণকালে যদি কারুর দীক্ষা হয় তাহলে সে মানে জানতে হবে সে রাজার রাজা, তার বিরাট ভাগ্য ভালো। গ্রহণকালে যদি দীক্ষা হয়, গ্রহণকালে দীক্ষা হওয়া ভীষণ ভালো, ভীষণ উপকারী, তার বিরাট স্পিরিচুয়াল সিগনিফিকেন্স আছে। তো এই কারণ জন্য ওই সময়ের গ্রহণের বরাবর, ফ্রিকোয়েন্সিটা ডিফারেন্ট, তাই জন্য। এক্স্যাক্টলি ওই সময় ফ্রিকোয়েন্সিটা ডিফারেন্ট। ওই সময় সারা পৃথিবীর উপরে একটা বিরাট বড় কি বলবো, এক্সট্রা টেরেস্ট্রিয়াল প্রভাব থাকে। So it can be, let's say, used for both good and bad. এই